ব্যাপার? হ্যাঁ, গরম লেগেছে। হ্যাঁ, ওরে বাবারে। গুবলো, গুবলো, তাকা একটু এদিকে। বাবা, একটু দেখছিস না, এত অ্যাটিটিউড। ঠিক আছে। রলি, এদিকে আয়, শোন। আয় এদিকে, এদিকে আয়, শোন শোন, আয় আয় এদিকে। আসবি না? ঠিক আছে। এখানে মা অনেকগুলো গাছ লাগিয়েছে। মা আসলে যতটুকু সময় পায় বাড়িতে তখনই গাছগুলোর পরিচর্যা করতে খুব ব্যস্ত থাকে। তো এখানে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো সবই আমার মায়ের হাতে লাগানো রয়েছে। মা নিজের হাতে এগুলোকে তৈরি করেছে সব। মায়ের একটু এইসব করার প্রতি আর কি একটু ইন্টারেস্ট আছে। তো যখনই সময় পায় তখনই এগুলো নিয়ে বসে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ আছে, এখানে পুঁই শাক গাছ আছে। তো এগুলো মায়েরই সব চর্চার কারণ। এই জিনিসগুলো খুব মায়ের শখের জিনিস। এখানে ডালিম গাছও লাগিয়েছে আবার। এই লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হয়েছিল, সেগুলো এখন রান্নায় চলে গেছে, মা নিয়ে গেছে রান্না করার জন্য এখান থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী নন্দী অ্যান্ড ব্লগস। আজকে অনেক দিন বাদে, বেশ কয়েক মাস বাদে আমি আবার নতুন করে ব্লগ শুরু করলাম। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এতদিন বাদে আবার কেন নতুন করে ব্লগ শুরু করতে চলেছি আমার চ্যানেলে, সেটার কারণ আমি নিশ্চয়ই বলবো। সেই কারণটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে সবার চোখ রাখতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায় সেই ভিডিও। তো নিশ্চয়ই বলবো কারণটা, আমি কি কারণে আমি এতদিন ব্লগ আপলোড করিনি। তার একটা বিশেষ কারণ ছিল। সেই কারণটা রিভিল করার আগে আমি একটা কথা বলি, আমি এতদিন যদিও কোনো ব্লগ আপলোড করিনি, তবে যে কটা আমার ব্লগ এই চ্যানেলে আপলোড করা আছে তার মধ্যে বিশেষ কিছু কিছু ব্লগে এখনও পর্যন্ত প্রচুর ভিউজ হচ্ছে এবং প্রচুর কমেন্ট হচ্ছে। তার মধ্যে একটা বিশেষ ব্লগ আছে যেটার জন্য আমি আজকের ব্লগটা করছি। সেটা হচ্ছে আমার একটা ভিডিওতে প্রচুর ভিউজ পড়ছে, প্রচুর কমেন্ট এখনও পড়ছে। সেটা আজ থেকে 1 বছর আগের ব্লগ হবে। সেই ভিডিওটাতে আমি আমার ঘরের যে পেটস রয়েছে, মানে আমার গুবলু, কুটুস, রলি, পুটি, আমার যে ডগিগুলো রয়েছে, বিড়ালটা ছিল, তো সেই তাদেরকে নিয়ে একটা ব্লগ করেছিলাম। তো সেই ব্লগটাতে প্রচুর ভালোবাসা এখনও পাচ্ছি এবং সেটার এখনও প্রচুর ভিউজ হচ্ছে। এবং অনেকেই আছো যারা এখনও সেখানে কমেন্ট করছো যে তাদেরকে নিয়ে, আপনার পোষ্যদের নিয়ে আপনিও ভিডিও করুন, ব্লগ করুন, আমরা তাদেরকে আরও দেখতে চাই। তো তাদের বলছি যে অবশ্যই তাদেরকে নিয়ে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতেও তোমরা তাদেরকে কিছুটা সময়ের জন্য দেখতে পাবে। আমি চেষ্টা করব তাদেরকে দেখানোর, তাদের কিছু অ্যাক্টিভিটি দেখানোর চেষ্টা করব। তো তাদেরকে বলছি, এবং যারা আমার চ্যানেলে এখন যে কজন সাবস্ক্রাইবার রয়েছে সকলকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য। তোমরা যদি এভাবে সাপোর্ট করো তো অবশ্যই নিশ্চয়ই আমি আগামীতে আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো। আর যেই ভিডিওটার কথা বলছি সেটার মধ্যে ছিল আমার ঘরের যে পোষ্যগুলো, গুবলু, কুটুস, রলি আর পুটি। তো পুটি ছিল একটা বেড়াল, বাদ বাকি আমার এই যে এখানে সব রয়েছে। একজন এখানে শুয়ে আছে আর একজন পাশের ঘরে আছে, ঘুমোচ্ছে। খুব গরম বাইরে, তো তারা বাইরে যেতে পারছে না। তো যেটা বলছিলাম, পুটি ছিল আমার বেড়ালটা। পুটি 5 মাস হলো পুটি আমাদের ছেড়ে আর কি গত হয়ে গেছে, পৃথিবীর মায়া ত্যাগ করে দিয়েছে। তো এখন আপাতত যারা আমার সকল পোষ্যকে লাইক করেছো, যারা আমার সকল পোষ্যদের দেখতে চেয়েছো, তাদেরকে বলছি বিশেষ করে আমার এই ব্লগের মধ্যে বা আগামী যে ব্লগগুলো থাকবে সেই ব্লগগুলোর মধ্যে কুটুস থাকবে, গুবলু থাকবে এবং
রোলি থাকবে। পুটিকে রাখতে পারবো না, কারণ পুটি আর নেই আমার মধ্যে, তো সেই কারণে এখন পুটিকে রাখা যাবে না। তো ব্লগ দেওয়ার চেষ্টা করব এদেরকে নিয়েই, এদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা পেটস ভালোবাসো বা কুকুর বিড়াল ভালোবাসো তাদের জন্য স্পেশালি হবে এই ব্লগসগুলো। এবং আদার ব্লগ তো আমি দেওয়ার চেষ্টা করবি, আমি ডেলি লাইফে কি করছি না করছি, কোথাও গেলে পরে সেই ইভেন্টগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর বলবো এইভাবে সাপোর্ট করে যাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে, সকলকে বলবো এত গরমে প্লিজ দিনের বেলা অন্তত বাইরে যাওয়াটা অ্যাভয়েড করো। খুব যদি জরুরি কাজ না থাকে তাহলে দিনের বেলা বাইরে যেও না, সন্ধ্যের পরে যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই করো। এই দেখো গরমের মধ্যে আমি যদিও ঘেমে একাকার হয়ে গেছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। পুরো ব্লগটা অবশ্যই দেখো, সঙ্গে থেকো, দেখতে থাকো। কী ব্যাপার, পাত্তা দিলি না তো? তখন ডাকলাম যে। হ্যাঁ, এদিকে আয়, শোন, এদিকে আয়। এই রলি, রলি, কি অপমান! ছি 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 ছি, শোন, এদিকে আয়, এদিকে আয়। এই না, শোন না, শোন না, আরে বাবারে, ওরে বাবারে বাবারে বাবারে, শোনা বাবা, ছোট বাবা, ছোট। বসো, হাওয়ায় বসো। এখানে বেগুন গাছও লাগিয়েছে, এই যে বেগুন গাছে আবার ফুলও এসেছে। আই থিঙ্ক বেগুন হবে, জানি না, যদিও আমার গাছ সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, ওটা মাই বলতে পারবে। আজকে হয়েছে এখানে মুগ ডাল, লাউ শাক দিয়ে, তো লাউ শাক দিয়ে মুগ ডাল হয়েছে এখানে। আর এখানে আজকে হয়েছে চিকেনটা পরিমাণটা একটু এখানে কমই আছে, তার কারণ হচ্ছে আমি আর মা যেহেতু ঘরে আছি, তো সেই কারণে অল্প পরিমাণে নেওয়া হয়েছে। আর মা আগে খেয়ে নিয়েছে, তো আমার জন্য এটুকু আমি নিয়ে রেখে দিয়েছি, এটা এখন আমি খাবো। আর এতে আছে চাটনি, তো এবার আমি খেতে বসবো। আমের চাটনি আছে, এখন আমি তো খেতে বসবো। আর এই হচ্ছে আমার ভাত, তো খেয়ে নিই আগে। চলো চলো, ছাদে ছাদে। এই যে এরা ছাদে চলে এসেছে খেলার জন্য, একদম টাইম মেনটেন। এ খুঁজছে তার বলটা কোথায়। রলি, তোমার বল কোথায়? এদিকে দেখো তো, এদিকটা, এই যে এই সাইডে, ওই তো বল, ওই যে বল, যাও নিয়ে আসো, ওটা নিয়ে আসো। কুটু সেখানে বসে আছে, রলি বল নিয়ে রেডি। চলো দাও, বলটা দাও। গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে গাছগুলো এবার, পুরো একেবারে প্রাণবন্ত গাছ মনে হচ্ছে, এত সবুজ, সত্যি খুব ভালো লাগে। আর এদিকে এই যে যাদের দেখাবো বলেছিলাম, এই যে তারা দুজন এখানে, এই কাকটাকে দেখে তাদের এত চিৎকার শুরু হয়েছে, মনে হচ্ছে কত কিছু করে ফেলবে, আদৌ একটুও সাহস নেই, ভিতুর ডিম দুটো। কি আছে ওটা, কি আছে? রলি দিদি কোথায়? চল তো দেখি। এইদিকে এই যে গাছগুলো আছে, সব গাছগুলোতে একটু জল দিলাম, যদিও এগুলো মা করে, আমি করি না। আজকে অনেক দিন পর ছাদে উঠলাম আমি, মনে হচ্ছে যেন কত বছর পরে আমি উঠেছি ছাদে। রলি, যাও বলটা নিয়ে আসো, যাও। বেশ ভালো লাগছে, বাইরে হালকা হালকা হাওয়া আছে, বেশ সুন্দর লাগছে। ওপরে চাঁদ, জানি না দেখা যাচ্ছে কি না, এই যে চাঁদ, বেশ সুন্দর।
রুলি এদিকে বল নিয়ে রেডি। এই যে আরেকজন বল এই বলটা দে, রলি নিয়ে আয়, যা যাও নিয়ে আসো। এই যে রলি রেডি, দাও দাও, হচ্ছে না, ঠিক আছে আমি দেখছি। তা রলি বল খেলতে ভীষণ ভালোবাসে, ওকে শুধু বল দিয়ে দাও, ওটা নিয়ে সারাদিন কাটিয়ে দেবে, ওর আর কিছু দরকার নেই। কুটু সেদিকে ক্লান্ত হয়ে বসে পড়েছে, ওর আর খেলার কোনো এনার্জি নেই, বাট রলি কিন্তু চালিয়ে যাচ্ছে খেলা। এই যে কোথায়, কি হলো, যাও 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 বল নিয়ে এসে যাও। কোথায় বল, কোথায় রেখেছ? ওখানে যাও নিয়ে আসো। কুটুস, কি হলো বাবা, যাবি ঘরে? চল, আমি চিৎকার করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে চিৎকার করতে। চল চলো ঘরে, চলো চলো চলো, একটু চুলকে নেবে, চলো।